الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحميم الرؤوف الرحيم، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أكبرنا مجروحة من سيف هجر المصطفى. فيها النبي المحتشم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا میرے کریم سے کوئی قطرہ کسی نے مانگا، دریا بہا دیے دل میں بہا دیے ہیں. اللہم صل على سيدنا
سيدنا مولانا নবীজির শান উঁচু করে মহান প্রভু রব্বানা ورفعنا لك ذكرك قرآن পাকের ঘোষণা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بسم الله الرحمن الرحيم فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين اللهم صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী ফকিরবাড়ি দরবার শরীফ জামে মসজিদের আজকে অনুষ্ঠিতব্য জুমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে অত্র দরবারের সম্মানিত পীর সাহেব হুজুর আলহাজ ফকির মুসলিম উদ্দিন নুরি শাহ অলুবি মদ্দাজিলুল আলী সাহেব কেবলা, অত্র মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব মহোদয়, অত্র মসজিদের সম্মানিত খাদিমিন, সম্মানিত মুয়াজ্জিন, দূর দূরান্ত থেকে যারা আমাদের এই আলোচনা এখন শুনছেন অথবা পরবর্তীতে শুনবেন, বিশেষ করে মুসল্লিয়ানে কেরামদের মধ্যে আমাদের সম্মানিত মুরব্বীগণ, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের বক্তব্য শুরুর আগে যে দরবারের জামে মসজিদে আমরা আজকে একত্রিত হয়েছি সেই দরবারের বিশেষ করে হুজুর ইমাম বারু ফকির রহমতুল্লাহি আলাইহি, ফকির ইমামউদ্দিন নুরি রহমতুল্লাহি আলাইহি, ফকির শামসুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, ফকির সফরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আলহাজ ফকির মহিউদ্দিন, আমি সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং যে সমস্ত বুজুর্গানে দ্বীন কবরের মধ্যে আরাম ফরমা আছেন, মাজারে পাকের মধ্যে আরাম ফরমা আছেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম যেন ওনাদের রফে দরজাত দান করেন এবং ওনাদের ফুয়ুজাত দিয়ে আমাদের সিনাকে ধন্য করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, বিভিন্ন ভাবে আমি যখন এখানে আসতেছিলাম আমাকে আমাদের শফিক ভাই বলেছেন এইরকম একটা টপিকে কথা বললে ভালো হয়। আবার কোথাও যখন আমাদের এই ধরনের কোনো প্রোগ্রাম হয় আপনারা প্রচুর মেসেজ দিয়ে সাবজেক্ট নির্ধারণ করে দেন, প্রত্যেকে যে যে সমস্যায় থাকেন সেই সমস্যাগুলোর কথা তুলে ধরেন। আল্লাহ পাকের মেহেরবানি, আমরা চেষ্টা করেছি গত প্রায় 19-20 বছর হয়ে গেছে, 2005 থেকে আমরা বোধহয় কাজগুলো শুরু করেছি। মোটামুটি আপনাদের যা যা কিছু জানা দরকার সবকিছু বক্তব্য আকারে আমাদের পেজের মধ্যে আছে, আরো বেশ কিছু পাইপলাইনের মধ্যে আছে। কিন্তু আল্লাহ পাকের কোরআন এত আজিম, আমাদের সমস্ত বক্তব্যগুলো যদি একসাথে করি তো কোরআনের বার ফুটা যেটা নিচে দিয়েছে সেটা সমতুল্য হবে না। সেই কারণে প্রত্যেক ব্যক্তি চেষ্টা করে যতটুকু সম্ভব কোরআনে পাকের উলুমগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য। তো আমরাও চেষ্টা করি যে আপনাদের বক্তব্য এবং আমাদের যে ধারাবাহিক টপিকগুলা সেগুলো একটা একটা করে মানুষের সামনে নিয়ে আসার জন্য। আমরা আজকে যে বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি সেটা হবে আয়াত এবং রব্ত। আয়াত এবং রব্ত। আয়াত মানে নিদর্শন, রব্ত মানে কানেকশন। আয়াত মানে হচ্ছে নিদর্শন। নিদর্শন মানে এমন কিছু জিনিস যেটা আপনি দেখে আপনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের ঢেউ উঠে। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের ঢেউ উঠে।
আপনি দেখেছেন একটা জিনিস, কিন্তু ওইটা দেখার পরে আপনার ব্রেইনে ওই বিষয়ে কাজ করছে না, আপনার ব্রেইন স্ট্রেইট হয়ে চলে গেছে খালেকে কুলের দিকে, মানে যিনি বানিয়েছেন আছেন একজন, কিন্তু আপনি দেখছেন ফ্যানের দিকে, চোখ ফ্যানের দিকে, ব্রেইন কিন্তু ফ্যানে নাই। ব্রেইন অনেক পিছনে, কে বানালো, কে বানালো, কেন এমন হলো, কে সেই সত্তা, এটাকে আয়াত বলে। এটাকে আয়াত। আয়াত আপনাকে অবশ্যই রব্বের দিকে নিয়ে যাবে, আপনাকে একটা জায়গায় গিয়ে কানেক্টেড করে দেবে। সেই বিষয়টা আজকে আল্লাহ পাক যদি দয়া করেন আমি আমার মতো করে চেষ্টা করবো বলার জন্য, সাথে আপনারা যে বিষয়গুলো নির্ধারণ করেছেন সেটার ব্যাপারে একটু একটু করে টাচ দেওয়া জরুরি বলে মনে করি। আমি বাংলাদেশে বর্তমানে প্রায় 20 থেকে 22 কোটি মুসলমান মানুষ বাস করে। আমরা যদি সেটাকে আরো কনস্ট্রিক্ট করি, 20 crore মধ্যে সীমাবদ্ধ করি, লিমিট করি, 20 কোটির মধ্যে আমাদের এখানে প্রায় 95% মুসলমান। 20 কোটির মধ্যে 95% মুসলমানের মধ্যে আমাদের এখানে মাদ্রাসায় পড়ে সর্বোচ্চ 30%। 100 এর মধ্যে 25 to 30% মাদ্রাসায় পড়ে, বাকি ওভারওয়েলমিং মেজরিটি ইনারা এখানে মাদ্রাসায় পড়ে না, ওনারা স্কুল কলেজে পড়ে। এটাকে আমরা নাম দিয়ে দিয়েছি সেকুলার এডুকেশন, এটাকে নাম দিয়ে দিয়েছি ইসলামিক এডুকেশন। এটা আমাদের বানানো নাম। আমার ছেলে যেটা মাদ্রাসায় যায় সেটাকে নাম দিয়েছি মাদ্রাসা, সেটা স্কুলে যায় সেটাকে নাম দিয়েছি স্কুল। কিন্তু স্কুলে অনুবাদ যদি বাংলায় করেন হয় বিদ্যালয়, ঠিক সেভাবে মাদ্রাসাকেও যদি বাংলায় অনুবাদ করেন হবে বিদ্যালয়, মাদ্রাসাকে যদি ইংরেজি করেন হবে স্কুল, স্কুলকে যদি আরবি করেন হবে মাদ্রাসা। মানে যেটা লাও সেটা কদু। আমাদের এখানে একটা ঢং আর কি, এটা একটা ঢং। আমরা আরবির শব্দগুলা শুনলে স্বাভাবিকভাবে আমাদের একটা ইমোশন কাজ করে। কারণ আমরা সুফিয়ায়ে কেরামের মাধ্যমে দিন পেয়েছি, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে দিন পাওয়ার কারণে আমাদের এখানে আদবের পরিমাণ বেশি। সেই কারণে আমরা পা টেনে কোরআন পড়ি না, পা টেনে কোরআন দরকার হলে পড়বো না, কিন্তু পা টেনে কোরআন পড়বো না। এভাবে পাকে টেনে কোলের মধ্যে নিয়ে আমরা কোরআন পড়ি না। আমরা বাবাকে নাম ধরে রাখি না, বাবাকে নাম ধরে আমরা আমাদের চেয়ে যারা বড় তাদেরকে কিন্তু নাম ধরে রাখি না। এটা আমাদের রগে রগে আদব। এটা পৃথিবীর খুব কম সংখ্যক দেশে আপনি দেখবেন এই আদব, এই মহব্বত, এই প্রেম। কেন? কারণ আমাদেরকে আমাদের মুরব্বী যারা দিন শিখিয়েছেন ওনারা 1 কাপ দিন শিখালে 3 কাপ আদব শিখিয়েছেন। 1 কাপ দিন শিখালে 3 কাপ আদব শিখিয়েছেন। সেই কারণে আমরা বাবা তো দূরের কথা, বড় কেউ যদি আমাদের পাশে বসে আমরা পায়ের উপর পা তুলে বসি না, ক্রস লেগ বসি না। আমার এখনো মনে পড়ছে আমার শিক্ষক ইংল্যান্ডের মধ্যে আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি আমার সামনে বসলে অসুবিধা কি? আল্লাহ অসুবিধা আছে বলে তো আমি বলি নাই। তো বসবে না কেন? আল্লাহ মানা আছে। কেন মানা? আল্লাহ আমাদেরকে, আমাদের যারা মুরব্বী ফোর ফাদার্স ওনারা শিখিয়েছেন, বড় শিক্ষক যেখানে বসবে আমরা যেন ত্রিসীমানার মধ্যে না বসি, দাঁড়িয়ে থাকি। এই কথা বলার পরে শিক্ষক উঠে আমাকে জড়িয়ে ধরেছেন, শিক্ষক উঠে আমাকে জড়িয়ে ধরেছেন। কেন? কারণ পাথর হৃদয়ের মধ্যে আপনি আদব মহব্বত দিয়ে পানি ফুটিয়ে তুলতে পারবেন। পাথর হৃদয় হলেও দুইটা জিনিস এমন যে দুই জিনিস দিয়ে আপনি যে কোনো মানুষের হৃদয় জয় করতে পারবেন। একটা হচ্ছে সম্মান, একটা হচ্ছে মহব্বত। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে মাওলাই করিম এই দুই জিনিসের মহাসমুদ্র করেছেন, সম্মান এবং মহব্বত। তো আমার নবীর সাহাবীরও এটা শিখেছেন, নবীর সাহাবীরও শিখেছেন। এখন আমাদের ছেলে মেয়েদেরকে এগুলা বললে তারা মনে করে কি আমরা প্রত্যেকে কথাগুলা বলতেছি। কেন? কারণ সমাজের মধ্যে এই জিনিসগুলো এখন কমে কমে আসতেছে। কারণ সোসাইটি যখন ম্যাটেরিয়াল হবে, সোসাইটির মধ্যে যখন স্পিরিচুয়ালিটি থাকবে না, ম্যাটেরিয়াল করে ফেলবেন সোসাইটিকে, সবকিছু দুয়ে দুয়ে 4 হিসাব করবেন, তখন সোসাইটি ইমোশনলেস হয়ে যায়।
সোসাইটির মধ্যে দুই তিনটা জিনিস একেবারে খালি হয়ে যাবে, প্রেম, সম্মান, ইমোশন, একজনের সাথে একজনের টান, এটা আপনি সোসাইটিতে পাবেন না। সিদ্ধান্ত আপনার হাতে। আপনি যদি চান অতিমাত্রায় যৌক্তিক করবেন, তো সোসাইটি ম্যাটেরিয়াল হওয়ার পরে সোসাইটি থেকে কোঅপারেশন খতম হয়ে যাবে, সোসাইটি আস্তে আস্তে কম্পিটিশনে লেগে যাবে। যাই হোক, এটা আমাদের পুরানো কথা, আমরা এটা নিয়ে দীর্ঘক্ষণ কথা বলতে চাচ্ছি না। সিদ্ধান্ত আমাদের। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ম্যাটেরিয়াল হতেও বলেন নাই, অতিমাত্রায় স্পিরিচুয়াল হতেও বলেন নাই। আমাদের নবী বলেছেন বাড়িতে থাকবো, বাড়িতে থাকবো, রাতের বেলাকে পাহাড় বানাবো, রাতের বেলা পাহাড়ের মতো। আমার নবী উম্মতকে শিখিয়েছেন রাতে ঘুমানোর পরে একটা নির্দিষ্ট সময় আল্লাহর দরবারে ইবাদত করে স্পিরিচুয়ালিটিকে ধরে রাখার জন্য। দিনের বেলা খেদমত করব, পেটের কাজও করব ম্যাটেরিয়াল, মানুষের পেটের কাজও করব স্পিরিচুয়াল। তো আমাদের পুরো সিস্টেমটাকে আমার নবী কম্বিনেশন অফ বোথ করেছেন, ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিরিচুয়াল। আমরা অতি ম্যাটেরিয়ালও না, আমরা অতি স্পিরিচুয়ালও না। তো আমার নবী যখন সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন মুহাব্বত এবং তাজিম, তো সাহাবায়ে কেরাম আমার নবীকে কোন পর্যায়ে তাজিম করেছেন? আমার নবীকে সাহাবীরা যে পর্যায়ে সম্মান করেছেন, আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এই সম্মানে সম্মানিত হয় নাই যে সম্মান সাহাবীরা আমার নবীকে করেছে। আপনি কোনদিন পৃথিবীর একেবারে পিছনে যেতে যেতে প্রিহিস্টোরিক এরিয়া পর্যন্ত আপনি চলে যান, কখনো দেখবেন না কোন প্রজা তাদের রাজার, কোন অনুসারী তাদের নেতার থুতু নিয়ে মুখে মুখে লাগিয়েছেন। কোন নজির আছে পৃথিবীতে? কোন নজির নেই। আমি এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি। আপনি আপনার মতো করে চলেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বলছি আপনাকে নবীকে সাহাবীরা যেভাবে সম্মান করেছেন, শুধু অতটুকু জিনিস আপনি আপনার সিনার ভিতরে রাখিয়ে, বাকি আপনার সাথে আমার কোনো মারামারি নাই। আপনি আপনার মতো করে আপনার লাইফ লিড করেন, আপনার আইডিওলজি আপনি লালন করেন, আই হ্যাভ নো প্রবলেম। আমি শুধু আপনাকে বলছি সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে তাজিম করেছেন, ওইটা আপনি আপনার মাথার ভিতরে রাখিয়ে একবার চিন্তা করিয়ে দেখুন। পৃথিবীতে কোন রাজা, কোন প্রজা তাদের রাজা, কোন অনুসারী তাদের নেতা নোট নিয়ে পকেটে ভরে রাখতেন, চুল নিয়ে সংগ্রহ করতেন, ঘাম আতরের মতো করে গায়ে লাগাতেন, কোন নজির আছে? এই পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটছে একমাত্র এক ব্যক্তির জন্য, এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তির জন্য ঘটনাটা ঘটেছে। যেমন আমরা চুমু দেই, এটা দেই, পৃথিবীতে আমরা ছাড়া আর অনেক মানুষ দেয়, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে শুধু আমাদের টেন্ডেন্সিটা সাইকোলজি বোঝানোর জন্য বলছি। ধরেন আপনি এটার সাথে দ্বিমত পোষণ করছেন, আমি যদি দ্বিমত পোষণ করি, আমি কি করে বলবো মাশাআল্লাহ আপনারা এটা করেন, ভালো কাজ, তবে আমি যেই দলিলের ভিত্তিতে মানুষ করে সেই দলিলটাকে আমি এত স্ট্রং মনে করি না, বিধায় আমি করি না, আপনারা করেন, এটা একটা উত্তর। তাহলে বোঝা যাবে এই ব্যক্তির সিনার ভিতরে বিদ্বেষ নাই, এই ব্যক্তির সিনার ভিতরে বিদ্বেষ নাই। কিন্তু আমি যদি এভাবে রক করি, এটা কি? হ্যাঁ, আমাদের দেশের বেদাতীরাই কাজ করে, শরীয়তের মধ্যে এগুলোর কোনো ভিত্তি নাই। আপনি যখন এই কথাগুলো বলবেন, তখন আমি বুঝবো আপনি দলিল দেওয়ার যে নীতি সেটা নষ্ট করে সন্ত্রাসবাদিতার দিকে চলে গেছেন। এটাকে বলে একাডেমিক ডিসঅনেস্টি। আমি যদি আরো কঠিন করে বলি তো বলবো একাডেমিক টেরোরিজম। একাডেমিক টেরোরিজম, আপনি কথাটাকে যেভাবে প্লেস করা দরকার। যেমন আমি যদি বলি, আসলে কোন মায়ের ছেলে আসো আমার সামনে বসে ফার্স্ট টাইম বলতে পারলে 10 লক্ষ টাকা দেবো, এটা একাডেমিক জায়গা। এখন যেখানে বসে ওলামায়ে কেরাম কথা বলেন, এটা আমার নবীর মিম্বর, আমার নবীর মতো ভদ্র, এই কথা বলতে পারলে আমার নবী বলতে পারতেন, কিন্তু আমার নবী কখনো এই কথা বলেন নাই। কি বলেছে জানেন? এত জ্ঞান আমার নবীকে আল্লাহ দেওয়ার পরে কত জ্ঞান দিয়েছেন, আমি শুধু সিম্পল আমাদের ছাত্রদের জন্য বলছি। আমাদের ছেলেরা কি বলে, হ্যাঁ আমার এখন কানে বাজতেছে, আমাদের অনেক ছেলে বলে জানে, বিজ্ঞানের কোনো কিছু ইউরোপিয়ানরা আবিষ্কার করলে
মুসলমানরা বলা শুরু করে এটা কোরআন শরীফে আছে। তো এটা কোরআন শরীফে থাকলে আপনি আগে কেন আবিষ্কার করলেন না? আপনারা বুঝতে পেরেছেন? প্রশ্নগুলা কিন্তু সেন্স মেক করে, প্রশ্নগুলা সেন্স মেক করে, কিন্তু যারা প্রশ্নগুলা করেন তারা এক ধরনের বিদ্বেষ লালন করেন। অতি ওয়েস্টার্নাইজ হওয়ার কারণে, অতি মাত্রায় নিজেদেরকে ইন্টেলেকচুয়াল মনে করার কারণে আমরা এই কথাগুলা ঠুস করে বলে ফেলি। মনে রাখবেন, সভ্যতা একটা চাকার মতো ভুলে। এখানে ওয়েস্ট আসার আগে পৃথিবীতে আরেক দল, আরেক জাতি সভ্য ছিল, দীর্ঘদিন পৃথিবীকে শাসন করেছে। মুসলমানরা এসেছে, মুসলমানদের আগে রোমানরা এসেছে, এর আগে চলে গেলে গ্রিস। গ্রিসের মধ্যে এখন কেউ যায়? কেউ যাবে গ্রিসের মধ্যে? খুব সুন্দর দেশ, আপনার দেখতে সুন্দর লাগবে কিন্তু থাকতে ভালো লাগবে না। কেন? এটা নাই। কিন্তু এই গ্রিস এক সময় পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি ছিল না। এটা হচ্ছে এভাবে ঘোরে, এভাবে ঘোরে। তো পৃথিবীতে বর্তমানে এই দায়িত্ব ওয়েস্টের হাতে পড়েছে। ওয়েস্ট এখন ওই জ্ঞান বিজ্ঞান গবেষণাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ যাকে তৌফিক দান করবেন উনি পৃথিবীর মানচিত্রে চলে আসবেন, ওয়েস্ট পৃথিবী থেকে গ্রিসের মতো খতম হয়ে যাবে। এটাই তো পৃথিবীর রীতি। সুতরাং আপনি যদি বলেন খালি মুসলমানরা এই কাম করে না, মুসলমানরাও ইতোপূর্বে 1200 বছর পৃথিবীর লাইম লাইটের মধ্যে ছিল, ব্রেকিং নিউজ হিসেবে। এখন নাই, কালের আবর্তে আমি ধরে রাখতে পারি নাই, পড়ে গেছি, কোন এক সময় হয়তো আবার উঠে দাঁড়াবো। কিন্তু আমি বলতে চাচ্ছি, যেটা আপনি আজকে আবিষ্কার করেছেন সেটা যদি আমার কোরআনের মধ্যে থাকে তা আমার বলতে অসুবিধা কি? আপনি বুঝতে পেরেছেন? আমি দু একটা উদাহরণ আপনাকে দিলে আপনারা বুঝতে পারবেন। আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মানুষের শরীরের মধ্যে 360 জয়েন্ট থাকে, হাড়ের জোড়া, হাড়ের জোড়া। কিছুদিন আগে পৃথিবী বলেছে 340। বর্তমানে এটা একটা এস্টাবলিশ ফ্যাক্ট হয়ে গেছে যে মানুষের শরীরে 360টি জোড়া আছে এখন। কিন্তু আপনি কিছুদিন পিছনে গেলে তখনও বলেছে 340টা। এখন বিজ্ঞান তার গবেষণার মাধ্যমে এই জায়গায় এসেছে যে মানুষের শরীরে নিঃসংক চিত্তে কোনো ধরনের সন্দেহ ছাড়া 360 জোড়া আছে। এতটুকু বুঝেছেন আপনারা? এখন আপনি যখন এটা সায়েন্টিফিক ফ্যাক্ট দিয়েছেন, তো আমাদের উলামায়ে কেরাম এখন হাদিস পড়ায় ছাত্রদেরকে। আপনি আজকে ফ্যাক্ট বলতেছেন, উলামায়ে কেরাম এই হাদিস পড়াচ্ছে 1400 বছর ধরে মুসলিম শরীফের মধ্যে। এটা তো অনেক দূরের হাদিস না। মানে আমি যদি আপনাদেরকে বলতাম যে এটা ওই পুরানো কিতাবগুলোর মধ্যে এসেছে, পুরানো কিতাব, পুরানো কিতাব না। মুসান্নাফের কথা বললে বলতেন মুসান্নাফ আবি শাইবা কেউ চিনে, কেউ চিনে না। মুসলিম শরীফ তো সবাই চিনে। তো মুসলিম শরীফের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, আন্নাহু সামিআ আয়েশা তাকুল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন মিন বানি আদম আলা 60 ওয়া 300 মাফসাল। প্রত্যেক বনি আদমকে আল্লাহ 360টি হাড়ের জোড়া দিয়ে সৃষ্টি করেছেন। এখন এই হাদিস উলামায়ে কেরাম পড়াচ্ছেন 1200 বছর ধরে। তো এখন আমি যদি আপনাকে বলি সায়েন্স এই কথা বলেছে, আমার নবী হাদিসে পাকের মধ্যে এই কথা বলেছে, তো এখন দোষ কি? আপনি আমাকে বলবেন আপনি আগে কোথায় ছিলেন? ভাই আমি আগে এখানে ছিলাম, এখনো এখানে আছি। সায়েন্টিফিক টেকনিক্স এগুলো এখন আমাদের এখানে না থাকার কারণে আমাদের জানা নাই, কিন্তু নবী আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন। আমি এই জায়গায়, আপনারা একটু থাকেন, আমি একটু পিছনে নিয়ে যাই আপনাদের। ডক্টর মরিস বুখাইল, আপনারা এখানে বুখাইলি বলেন, উনি অনেক বড় একজন সায়েন্টিস্ট, বিশ্ব বরেণ্য সায়েন্টিস্ট। উনি 70-এর দশকে, আজ থেকে আরো অনেক আগে না, তার আগে আমি আপনাদেরকে একেবারে ছোট্ট করে বলি ঘটনাটা। ফেরাউনকে তো আপনারা চিনেন, মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন নীল নদে ডুবে মারা গেছে। এখন ফেরাউনের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে কখন? 1830-এর পরে, 1830-40-এর পরে মিশরে রাখছে এটারে। এখন এটাকে মমি করে রাখছে, গবেষণা চলতেছে এটা কার লাশ। ঘটনা ঘুরতে ঘুরতে আমি অনেক লম্বা ঘটনাকে শর্টকাট করতেছি আপনাদেরকে মূল জায়গায় যাওয়ার জন্য।
ডক্টর মরিস উনি পুরা টিম নিয়ে মিশরে গেছেন, মিশর সরকারের কাছে অ্যাপ্লাই করে যে লাশটা আমাদেরকে দেন, আমরা একটু গবেষণা করে দেখি এটা কার লাশ। লাশ নিয়ে গবেষণা শুরু হয়েছে। গবেষণা শুরু হওয়ার পরে প্রথম যে বিষয় ওনারা মানে খুঁজে পেলেন সেটা হচ্ছে এই ভদ্রলোক সমুদ্রে ঢেউ আছে না, কঠিন, উনি শব্দ ইউজ করেছেন ভায়োলেন্ট, ভায়োলেন্ট মানে খুব কঠিন সমুদ্রের ঢেউয়ের বাড়ি খেয়ে মারা গেছে। এমন কঠিন ঢেউ যে যেটা ইলেকট্রিসিটি প্রডিউস করে, এরকম ঢেউয়ের বাড়ি খেয়ে সে মারা গেছে। এটা হচ্ছে তার প্রথম ফাইন্ডিং। দ্বিতীয় রিসার্চ উনি করেছেন যে এটা হযরতে মূসার যুগের ফেরাউন, কারণ কোন ফেরাউন পানিতে ডুবে মারা যায় নাই, ফেরাউন যেটা পানিতে ডুবে মারা গেছে সেটা মূসার যুগের ফেরাউন। দেখছেন গবেষণা কোথায় চলে গেছে। এবার আপনারা চিন্তা করেন, আমরা চিন্তা করি আমরা কোন জায়গার মধ্যে আছি, কি নিয়ে মারামারি করি, কি নিয়ে হানাহানি করি, জ্ঞান বিজ্ঞান কোথায় চলে গেছে। আমার নবী যদি থাকতেন, আমার নবীর সামনে যদি ডক্টর মরিস এই সায়েন্টিফিক রিসার্চ নিয়ে যেতেন, আমার নবী খুশি হতেন না? উম্মতের শান দেখো, গবেষণা করতে করতে কোথায় চলে গেছে। আর আমার নবীর সামনে যদি আমরা কেস নিয়ে যেতাম, ফারুক আজম, আমি নবীর কথা বলতেছি না, ফারুক আজমের কথা বলতে পারবো, যদি সাথে ফারুক আজম থাকতো তো তালোয়ার নিয়ে দৌড়ানি দিত আমাদেরকে, তালোয়ার নিয়ে দৌড়ানি দিত। যাই হোক, এখন দুইটা বিষয় কনফার্ম হয়ে গেছে। এখন মরিসের মাথার ঘুম হারাম হয়ে গেছে, কারণ মরিস খ্রিস্টান ছিল। উনি ওনার কাছে যে অ্যাভেলেবল বই অ্যাক্সেস যেগুলাতে আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাইবেল যেটাকে আপনারা বলেন, উনি সবগুলো বই পড়েছেন। সেখানে লেখা যেটা স্পষ্ট আকারে যে ফেরাউন এবং ফেরাউনের সাথে যারা ছিল সবাই ওই সমুদ্রের মধ্যে বিনাশ হয়ে গেছে, কেউ বেঁচে নাই। এখন এটা খটকা লেগে গেছে না, তার ধর্মীয় বই বলতেছে কেউ বেঁচে নাই, কিন্তু ফেরাউন তো আমি পাইছি। আই খোদা, এটাকে বলে মানে এই স্টেট অফ মাইন্ড, ইন দ্য স্টেট অফ কনফিউশন, ফেতনার মধ্যে পড়ে গেছে না, এদিকে যেতে পারছে না। সায়েন্স বলছে ফেরাউন আছে, এটা ফেরাউন, কিন্তু তার ধর্মগ্রন্থ বলতেছে বিনাশ হয়ে গেছে, সেটা নিউ টেস্টামেন্ট, সেটা ওল্ড টেস্টামেন্ট। এই অবস্থার মধ্যে সে সৌদি আরব আসছে। সৌদি আরবের মধ্যে তখন এই বইটা লেখে নাই, এখন যে বইটা বাজারের মধ্যে অ্যাভেলেবল সেটা তখনও লেখে নাই, কিন্তু আর্টিকেল লিখছে। ওই আর্টিকেলটা উনি সৌদি আরবের মধ্যে সেমিনারে ওইটা পড়ছে। পড়ার পরে মুসলিম স্কলার দাঁড়িয়ে বলতেছেন কোরআনের মধ্যে কিন্তু ফেরাউন আছে, এই কথা কোরআনে আছে। এই কথা বলার পরে ডক্টর মরিসের ঘুম হারাম হয়ে গেছে। কোরআনের মধ্যে কথা প্রত্যেকে আসবে, কোরআন কিভাবে বলবে? তখন আমি যে আয়াত পড়ে আপনাদেরকে আজকে বক্তব্য শুরু করেছি, ওই ভদ্রলোক গুগল থেকে আয়াত বের করেছে, তখন মরিসের কাছে গিয়ে আয়াতগুলো একটা একটা করে পড়ছে। আমি আপনাদের কাছে পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলা আল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। তো বনি ইসরাঈল তো সমুদ্রের দিকে হযরত মূসা আলাইহিস সালাম যখন নীল নদের দিকে গেছে, তো ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফিরআউন এবং তার সৈন্যবাহিনী হযরতে মূসা এবং বনি ইসরাঈলের পিছন পিছন গেছে। কি জন্য গেছে? বাগিয়ান ওয়া আদওয়া, অসম্ভব ঘৃণা এবং শত্রুতা পোষণ করে তারা চাচ্ছিল মূসা আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য। আল্লাহ বলছেন, হাত্তা ইজা আদরাকাহুল গারাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। শেষ পর্যন্ত ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সবাই সমুদ্রের মধ্যে ডুবে গেল, সমুদ্রের মধ্যে ডুবে গেল। যখন সে ডুবে যাচ্ছে তখন সে বলতেছে, আল্লাহ আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করলাম,
আমার আল্লাহ বলছেন পরবর্তী আয়াতে, আমি মুসলমান হয়ে গেলাম। কে বলছে? ফেরাউন। কখন? যখন ডুবে যাচ্ছিল তখন। কারণ যখন ডুবে যাচ্ছে তখন তো সত্য তার কাছে স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে যে আমি যাকে চেঞ্জ করছি তারা সত্যের উপর। তখন সে বলছে আল্লাহ, বনি ইসরাইল যেটার উপর বিশ্বাস করেছে আমিও সেটার উপর বিশ্বাস করে মুসলমান হয়ে গেলাম। আমার আল্লাহ বলছেন কোরআনের বাক্যের মধ্যে, আল-আন, এখন সময় পাইলা তুমি মুসলমান হওয়ার জন্য। ওয়াকাদ আসাইতা ক্বাব ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতোপূর্বে তুমি আমার এই পুরা ঈমানের বিষয়গুলোকে অস্বীকার করেছো, এরপরে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষ করে বেটা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। ফেরাউনকে যখন আল্লাহ বলছেন আল-আন ওয়াকাদ আসাইত মিন ক্বাবল, ইতোপূর্বে তুমি সবকিছু অস্বীকার করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন বলেছে, তুমি ইতোপূর্বে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করেছো। মনে রাখবেন, একটা হচ্ছে কুফর করা, অস্বীকার করে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে কুফরের পরে জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। কোনটা কঠিন? আল্লাহর কোরআন বলছে কুফর না, কুফরের চেয়ে ফাসাদ বেশি ভয়াবহ। যদি সে শুধু কুফর করত, নবীর সাথে বিয়াদবি না থাকতো, নবীর যারা অনুচর সহচর ছিলেন তাদের সাথে যদি বিয়াদবি না থাকতো, হয়তো আল্লাহ তাকে তখন সুযোগ দিয়ে দিতেন, তাকে তখন সুযোগ দিয়ে দিতেন। কারণ ইতোপূর্বে আমরা দেখেছি আমার আল্লাহ সুযোগ দিয়েছেন। আমার নবীর দরবারে এক ইহুদির ছেলে অজুর পানি দিত, অজুর পানি। আমার নবীর দরবারে মুসলমান ছিলেন না? ছিলেন। আমার নবীর হায়া দেখেন, বক্রতা দেখেন, বলতেও পারে নাই যে তুমি ইহুদির ছেলে, তুমি ইচ্ছে করলে দিন কবুল করো, তুমি কেন আমাকে অজুর পানি দিবা? আমার চোখ বন্ধ করে শুধু আমার নবীর ভদ্রতা এবং হায়া আমরা সেলুট করি, আমার নবীর ভদ্রতার উপর আমরা সেলুট করি, আমার নবীর হায়ার উপর দোয়া করি আল্লাহর দরবারে, মওলাই করিম যেন আমার নবীকে যে হায়া এবং ভদ্রতা দিয়েছেন আল্লাহ যেন কিঞ্চিত পরিমাণ আমাদের প্রদান করেন। ইহুদির ছেলেকে আমার নবী বলতেই পারলেন না। আমরা সবাই বেকার, তারা আমার বয়সী যারা আছেন, মিলাই দেখেন তো আমাদের চরিত্রের সাথে মিলে কিনা। আজকে সকালবেলা থেকে এই পর্যন্ত কয়জনকে গালি দিয়েছেন একবার চিন্তা করে দেখেন। এরপরে যদি আপনি এখানে জুমার মসজিদে এসে মাজারে পাকের মধ্যে এসে উল্টা লেপতে যান, আল্লাহ কি আপনার কথা শুনবে? শুনবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরের পরে কালিমাকা ধুমের মুখ, আল্লাহ হাত তুলেছে আল্লাহর দরবারে, আল্লাহ 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 করছে। আমার নবী বলছেন, মালবাসুকা হারাম, মাতআমুকা হারাম, মাশরাবুকা হারাম, তোমার লেবাস হারামের উৎস থেকে আয়কৃত, তোমার খাওয়া দাওয়া হারামের উৎস থেকে, তোমার পানীয় হারামের উৎস থেকে। আল্লাহ ইস্তাজাবু লাক, আল্লাহ কিভাবে তোমার দোয়া কবুল করবে? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর একটা গ্রামার আছে। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির ছেলেকে কখনো বলেন নাই তুমি ইসলাম কবুল করো। সে আমার নবীকে পানি দিতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করা হলে জুতা মুবারকগুলো সোজা করে দিতেন। এই ইহুদির ছেলে অসুস্থ হয়ে বেশ কিছুদিন আমার নবীর দরবারে আসে নাই। আমার নবী কিছুদিন পরে জিজ্ঞেস করেছে ছেলেটা কই গেল? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো অনেক অসুস্থ, ও তো প্রায় দুনিয়া থেকে যাই অবস্থা। আমার নবী বললেন, তোমরা আমাকে একটু বলবা না, আমি তাকে একটু দেখে আসবো না? কাশ আমাদের বেলায় যদি আমার নবী রুহানি ভাবে আসতে পারবে, কাশ আমাদের বেলায় যদি বলতো আমি একটু দেখে আসতাম। হ্যাঁ, তাহলে তো আমরা একবার না, আমরা বছরে 12 মাসে 13 দিন অসুস্থ হওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করতাম। হ্যাঁ, এক সাহাবী আমার নবী বলতেছেন, প্রত্যেক টেনশন বলেন, অসুস্থতা বলেন, মানসিক পীড়া বলেন, রাস্তাঘাটের মধ্যে কাটা বিঁধে কষ্ট পাওয়া বলেন, সবকিছু দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গায়ের জল হলেও ক্ষমা করে? আমার নবী বলতেছেন ক্ষমা করে। আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আমার মৃত্যু পর্যন্ত এমন রোগ দান করো যেটা আমাকে ফরজ নামাজ, ফরজ জিনিস আদায় করা থেকে বাধা সৃষ্টি করবে না, কিন্তু রোগ আমার সাথে থাকবে। রওয়ায়াতের মধ্যে সে আসতেছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তির গা সবসময় গরম থাকবে।
আল্লাহর দরবারে দোয়া করছে, কারণ এটা বুখারীর riwayat, ওয়া ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হামিন ওয়ালা গামিন, যা কিছু আপনার জীবনে ঘটে, অসুস্থতা, দুঃখ, দুর্দশা, আরেক riwayat-এর মধ্যে আমার নবী বলতে বলতে এতটুকু বলেছেন যে আপনি কোন একটা জিনিস এক ডেস্কের মধ্যে রেখেছেন, কিন্তু ভুলে আরেক ডেস্কের মধ্যে খুঁজতেছেন, টেনশন ক্রিয়েট হয়েছে, ওই টেনশন দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। ওই টেনশন দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গেলেন ওই ব্যক্তির দরবারে। হায় হায়, উনি তখন দুনিয়া থেকে আসা যাওয়া অবস্থা। আমার নবী কার পাশে বসলেন, বসার পরে বললেন, আমি তোমাকে কখনো বলি নাই কালমার কথা, এখন আমি তোমাকে বলতেছি, তুমি মুসলমান হয়ে যাও। তখন সে চাচ্ছে মানসিক ভাবে, সে এমনিতেই আমার নবীর প্রতি অনেক দুর্বল ছিল। নবীর প্রতি দুর্বল হওয়া ইমানের সবচেয়ে বড় আলামত। নবীর প্রতি দুর্বল হওয়া ইমানের আলামত। আল্লাহর ওলিদের প্রতি দুর্বল হওয়া ইমানের আলামত। আল্লাহর ওলিদের দরবারে অসংখ্য হিন্দু আসা যাওয়া করে। আমাদের বাইরেরা বাইরে থেকে কি বলে, একেবারে এত বেশি মহব্বত হইলে কান্না করে ফেলতে বলেন না। আপনার হিকমত, যদি আপনাকে আল্লাহ দ্বীনের চেয়ারে বসাইতো তো তারা দিন গ্রহণ করেছে, তারা দিন ছেড়ে চলে যেত, তারা দিন ছেড়ে দিয়ে চলে যেত। কেন? কারণ আল্লাহর ওলিরা হিকমত বুঝে, আমি যদি তাকে এখন সমাজের সাথে পরিচয় করিয়ে দেই তো সমাজ তার বাড়িতে সে ফেরত যাইতে পারবে না, তাকে তারা প্রতিবেশী সবকিছু ছাড়তে হবে। এক সময় দেখা যাবে বিতৃষ্ণা রেগে খুলে সে দিনই ছেড়ে দেবে। তো তাকে কি করেছে, নামও পরিবর্তন করিস না, বাড়িও পরিবর্তন করিস না, ভিতরে ভিতরে শুধু আল্লাহরে স্মরণ কর, আল্লাহ আবদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে, আবদি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবে। তো ওই ব্যক্তি একবার তার বাবার দিকে তাকায়, ফানাজারা ইলা আবিহি ওয়া নাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার নবীর দিকে তাকায়, একবার তার বাবার দিকে তাকায়। তো তার বাবা বলতেছে, আমার দিকে তাকানোর দরকার কি, উনি যেটা বলতেছেন সেটা করো। শুধু কান্না করেছে। আমার নবী ঘর থেকে বের হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেলেন উনি। আমার নবী বলেছেন, আল্লাহ আমার উসিলায় আনকাযাহুল্লাহু বি মিনান নার, আমার উসিলায় আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে। আমার দৃষ্টিতে দা ইয়াংগেস্ট কম্পানিয়ন অফ দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দৃষ্টিতে ইনি আমার নবীর সবচেয়ে সর্বকনিষ্ঠ সাহাবী, মানে সামান্য সময়ের সাহাবী। আল্লাহ বলেছে মিনিট 5 মিনিট পরে দুনিয়া থেকে চলে গেছে। আমার আল্লাহ ঈমান কবুল করেন নাই? আমার আল্লাহ কি তাকে বলেছে যে এই মুহূর্তে কেন ঈমানের চিন্তা করলা? না। বা আদব মানুষ স্বাভাবিকভাবে ঈমান হারা হয়ে যায় না। আমি আপনাদেরকে যে জায়গায় ছাত্রদেরকে বিশেষ করে আপনারা এই শব্দগুলো নিয়ে একটু গবেষণা করবেন, নিজে নিজে গবেষণা না, যখন কোরআনের আয়াত নিয়ে বসবেন তাফসীরের কিতাবগুলোকে সামনে রাখবেন। আমাদের এমনি ঢং মুফাসসির না, সারাদিন তাফসীর করে, কোন আয়াতের তাফসীর কোন জায়গা থেকে করেন মানুষও জানে না, আপনিও জানেন না। প্রত্যেক আয়াতের তাফসীর যখন করবেন আপনি মানুষের সামনে তুলে ধরবেন এটা কোন মুফাসসির কোন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে বলা হয়েছে ওয়াকুনতা মিনাল মুফসিদিন। ফাসাদ কি ছিল? ফাসাদ ছিল হত্যাযজ্ঞ। সে নারীদেরকে বাঁচিয়ে রাখতো, পুরুষদেরকে হত্যা করত, তার বিরুদ্ধে কাউকে কথা বলতে দিত না। তার এই জুলমের কারণে সমাজের মধ্যে একটা ভীত সন্ত্রস্ততা তৈরি হয়েছে। এই কারণে আমার আল্লাহ বলছেন ওয়াকুনতা মিনাল মুফসিদিন, এবং কোরআনের মধ্যে কতলের চেয়ে ফাসাদকে বেশি খতরনাক বলে আমার আল্লাহ উল্লেখ করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমার আল্লাহ তার ঈমান কবুল করেন নাই। আল্লাহ ওয়াকাদ আসাইনা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এটা বলার পরে আমার আল্লাহ কি বললেন? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে আমি ফেরাউনকে পুরা গরক হওয়া থেকে, ড্রাউন মানে পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে রাখলাম, যেন তার পরবর্তীতে আগত মানুষ সকলের জন্য আয়াত হয়। আয়াত মানে নিদর্শন হয়। কি হয়? নিদর্শন হয়। এরপরে কি? এরপরে আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, বেশিরভাগ মানুষ
আমার নিদর্শন থেকে গাফেল হিডলেস হয়ে থাকে। তাহলে কোরআন স্পষ্ট ভাষায় বলছে ফেরাউনকে আমি বাঁচিয়ে রেখেছি। আমি আপনাদেরকে বলছি ডক্টর মরিস যখন দেখেছে ফেরাউন বেঁচে আছে, এটা মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, এটা পানির দেওয়ের বাড়ি খেয়ে মারা গেছে। উনি ওনার বাইবেলের মধ্যে দেখেছেন, ওল্ড টেস্টামেন্টের মধ্যে দেখেছেন, সকল কিতাব বলতেছে ফেরাউন বিনাশ হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার নবীর উপর অবতারিত কিতাব আল কোরআনে পাক, কোরআনে পাকের মধ্যে এসেছে, কোরআন পুরো ঘটনা তুলে ধরে বলতেছে আমি ফেরাউনকে বাঁচিয়ে রেখেছি। অর্থাৎ ফেরাউনের লাশকে আমি মানুষের জন্য তৈরি করে রেখেছি, বাঁচিয়ে রেখেছি, যেন ফেরাউন পরবর্তী যুগে আগত মানুষের জন্য একটা নিদর্শন হয় যে এত বড় জালেম যে নিজেকে আমার রব্বুল আলা বলেছে, তার অবস্থা দেখো। এটা দেখার পরে ডক্টর মরিস মুসলমান হয়ে গেছে। আমি এখন আমাদের যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আমরা অনেক ইন্টেলেকচুয়াল মনে করি না নিজেকে, ডক্টর হুমায়ুন আজম পড়লাম, আরো আলী মাতব্বর পড়লাম, আরো দুই চারটা ইংলিশ, আর ইংলিশ জানা থাকলে তার কোনো কথা নাই, দুই একটা বই পড়লাম। কিন্তু আপনারা হাফ বেকড স্কলার হয়েন না। আপনারা গুগলের মধ্যে কি দেখলেন কি দেখলেন না। ডক্টর মরিস সায়েন্টিস্ট না, উনি কি এই দুই সাইড কলম এই গুগল থেকে জ্ঞান আহরণ করেছে? যখন আপনি গবেষণায় যাবেন তো আমার আল্লাহর আয়াত অনেক আয়াত দেখতে হবে না, এক আয়াত আপনার জন্য কাফি হবে। যেভাবে ডক্টর মরিসের জন্য অনেক আয়াতের দরকার হয় নাই, একটা আয়াত। কোনটা? ফেরাউন জীবিত থাকা। কেমনে জীবিত থাকলো? কোরআন বলছে আমি ফেরাউনকে রেখেছি, আমি ইনট্যাক্ট রেখেছি, যেন কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আয়াত বা নিদর্শন হয়। এতটুকু নিদর্শনের উপর ডক্টর মরিস মুসলমান হয়েছে। আমি তার ধারাবাহিকতা আরেকটা আয়াত আপনাদের সামনে উল্লেখ করি। ডক্টর, ওনার নাম হচ্ছে গ্যারি মিলার, ক্যানাডিয়ান বিখ্যাত স্কলার। যারা এই লাইনগুলোতে গবেষণা করে তারা ভালো করে জানার কথা। লজিকের ক্ষেত্রে ডক্টর গ্যারি মিলারের মতো আনচ্যালেঞ্জ, অতুলনীয় ছিল। আপনি ম্যাথের ক্ষেত্রে ডিবেটের জন্য কেউ ডিবেট করে পারত না তখন ক্যানাডিয়ান। তো ওনার অনুচররা, ওনার ছাত্র বা ফলোয়ার যারা আছে সবাই বলেছে আপনি একটা কাজ করেন, আপনি কোরআন শরীফ, এটা কোরআন মুসলমানদের, এটা একটু পড়েন, এখান থেকে আপনি কোরআনের ঐতিহাসিক অথবা ম্যাথমেটিক্যাল কোন ক্যালকুলেশনের মধ্যে যদি ভুল থাকে আপনি দয়া করে ভুলগুলা বের করে দেন, যেন মুসলমানদের আওয়াজ বন্ধ হয়ে যায়। গ্যারি মিলারকে কোরআন শরীফ দিয়েছে কি কারণে দিয়েছে? কোরআন শরীফকে ভুল প্রমাণ করার জন্য, ভুল প্রমাণ করার জন্য পড়া শুরু করেছে। আস্তে আস্তে সূরা নাহাল পর্যন্ত আসছে, সূরা নাহাল করতেছে। তো সূরা নাহালের মধ্যে আল্লাহ বলছে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি, মাদ্রাসার ছাত্ররা, আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি, এরপরে মিন কুল্লি সামারাত ফাসলুকি রাব্বুকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফান আলওয়ানু ফীহি শিফাউল লিন-নাস ওয়া ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াতাফাক্কারুন। আবারো আয়াতের কথা। সূরা নাহাল সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি যেহেতু আমাদের সময় শেষ। সূরা নাহালের মধ্যে আল্লাহ বলছেন এই যে মধু পোকা আছে না, বি, তো মধু পোকার মধু সংগ্রহের কাজগুলা মেইনলি করে মধু পোকার মধ্যে যারা ফিমেল মধু পোকা, তারা ফিমেল মধু পুরা প্রসেসের মধ্যে মধু গ্রহণ করে এখানে জমা করা পুরো প্রসেসের মধ্যে কাজটা করে মধু পোকার মধ্যে যারা মেল মধু পোকা তারা। এখন ডক্টর, এটা আমি পড়তেছিলাম প্রত্যেকদিন, আমার গায়ে লাগে নাই তো আমি তো সওয়াবের জন্য করতেছি। সে কারণে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার আল্লাহকে তারা ভয় করে যারা সৃষ্টি দ্বীনের গভীর তথ্য জ্ঞানের অধিকারী, তারা আল্লাহর ভয় ছাড়া টিকতে পারে না। আমিও পড়েছি সূরা নাহলের আয়াত, একবার না আমার জীবনে আমি লাখবার পড়েছি, ডক্টর গ্যারি মিলার একবার পড়ছে, আমার লাখ পড়ানি। আর এই ধরনের বিজ্ঞানীর একবার পড়ানি 100 বার হয়ে গেল না। আমাকে কিন্তু হেদায়েত দেয় নাই, আমি তো পড়েছি সওয়াবের আশায়।
আর ইনি পেয়েছেন ভুল ধরার জন্য। তো যিনি ভুল ধরতে গেছেন উনি বুঝেছেন কোরআন ভুল না ভুল আমি। এই আয়াত পড়ার পরে ডক্টর বেরি ইসলাম কবুল করেছেন। এখন ওনার নাম ডক্টর ওমর মিলাদ। বুঝতে পেরেছেন কেন? উনি বলতেছেন মধু পোকার মধ্যে যে ছেলে মেয়ে আছে সেটা তো আমরা জানতে পেরেছি আজ থেকে 30-50-60 বছর আগে। এটা তো কোরআন জানার কথা না, কোরআন এটা জানার কথা না। কিন্তু কোরআন এখানে মধু পোকার পুরো প্রসেসিং এর মধ্যে মধু পোকাকে যখন অ্যাড্রেস করেছে, সেই কারণে আমি মাদ্রাসার ছেলেদেরকে বলছি অ্যাটেনশন দেওয়ার জন্য। কি বলেছে? আওহা ইলা রাব্বিকা ইলা নাহলি আনিত্তাখিজি। এই অ্যাড্রেসটা মহিলাদের জন্য করে কোরআন, স্ত্রীলিঙ্গের জন্য। এরপরে কি করেছে? সুম্মা কুলি, সুম্মা কুলি, কুলি এটা মহিলার জন্য। পুরুষ হলে বলতো কুল, পুরুষ হলে কি বলতো? কুল। মহিলার জন্য কুলি। এই দুই আয়াতের মধ্যে পোকাকে 4 বার সম্বোধন করেছেন। কয়বার? 4 বার। 4 বারই আল্লাহ পুরুষ লিঙ্গ ব্যবহার করে নাই, 4 বারই স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছে। এই আয়াত পড়ার পরে বেরি মিলারের ঘুম হারাম হয়ে গেছে, বিছানায় আর ঘুমাইতে পারেন। মাথার মধ্যে প্রশ্ন একটা, যে জিনিস আমরা গত 60 বছর আগে জানতে পারলাম সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে 1400 বছর আগে কিভাবে ঘোষণা দিলেন? কিভাবে ঘোষণা দিলেন? আরো অনেক দারুণ দারুণ বিষয় আছে, আমার তো এখানে সময় নাই। পাহাড় নিয়ে কোরআন যে কথা বলেছে এগুলাকে বলে আয়াত। এগুলাকে কি বলে? আয়াত। এটা নিদর্শন। নিদর্শন যখন পারফেক্ট মানুষের হাতে গেছে এটাকে কানেকশনের রূপ দিয়েছে। উনি কার কানেকশন পেয়ে গেছেন? আল্লাহ। আয়াতের মধ্যে আল্লাহ শুধু মধু পোকার জন্য স্ত্রীলিঙ্গ শব্দ ব্যবহার করেছে। এটা যারা সত্য অনুসন্ধানী, যারা সত্য অনুসন্ধানী তাদের জন্য অনেক নিদর্শনের দরকার হয় না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে বর্তমান, আমি আপনাদেরকে ওই যে বলেছি 70% আমাদের যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বর্তমানে আমরা 3-4 ধরনের ফিতনার মধ্যে জড়িত। একটা ফিতনা হচ্ছে আকায়েদি ফিতনা। সেটা কি ফিতনা? সেটা দুইটা জায়গাকে নড়বড়ে করে দিয়েছে। একটা হচ্ছে তাওহীদ, একটা হচ্ছে রিসালাত। তাকে কনভিন্স করেছে আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক জীবন যাপনের তরিকা, আমাদের এনভায়রনমেন্ট, সামগ্রিক জীবন যাপনের তরিকা তাকে কনভিন্স করেছে যে সায়েন্স এত দূর এগিয়ে গেছে যে আমাদের জন্য এখন আর আকাইদি বিষয়গুলো অত ইম্পর্টেন্ট বা সিগনিফিকেন্ট না। সেই কারণে তাওহীদের ক্ষেত্রে তার ঈমান একেবারে আস্তে আস্তে জিরোর দিকে চলে যাচ্ছে। অনুরূপভাবে রিসালাতের ক্ষেত্রে এটা জিরোর দিকে কিভাবে যাচ্ছে? কারণ আমাদের মধ্যে কিছু ভাই, কারণ এখানে আপনি বাইরে প্রচুর ইনফ্লুয়েন্স থাকে আপনার উপর। কারণ মনে রাখবেন এটা স্বর্ণের দেশ, এটা সোনার দেশ। এই সোনার দেশটাকে বরবাদ করে দিয়েছি আমরা নিজেরা। আপনি কেউ কাউকে দেখার দরকার নাই, আপনি এখানে সরকার পর্যন্ত যাওয়ারও দরকার নাই। আমরা প্রত্যেক ব্যক্তি ঘরে গিয়ে নিজের আখলাক দেখে নিজের সিদ্ধান্ত নেব আমি ভালো মানুষের কাতারে পড়ি কিনা। আপনারা তো আপনারা, আমার নিজেকে মনে হয় না ভালো মানুষ। আমার নবী আমাকে দেখলে খুশি হবে কিনা? ভাই আবু বকর সিদ্দিক মুসলমানদের শাসন আমল, আমার নবীর সামনে, উনি রাষ্ট্রপ্রধান না, নবীর সামনে আবু বকর সিদ্দিক আমার নবীর পরের চিফ মিনিস্টার না, আবু বকর সিদ্দিককে গালিগালাজ করছে এক ইহুদি। আমার নবী কি তাকে ঘাট দেখিয়েছে? ডু ইউ নো হু অ্যাম আই? আমরা হলে বলতাম না ডু ইউ নো হু অ্যাম আই? আই এম দিস, হি ইজ সো এন্ড সো। আমার নবী কিচ্ছু বলে না। আমার নবী শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে হাসতেছেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রেগে গেছেন, তখন আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে। আমার নবী মেসেজ কি দিতে চেয়েছেন? এটা সোসাইটি, এটা পৃথিবী, এখানে আমার আল্লাহ সাদার সাথে কালো বানিয়েছেন, ভালোর সাথে মন্দ বানিয়েছেন। এখানে সবকিছু আপনি আপনার মতো করে পাবেন না। এখানে শুধু গোলাপ না, গোলাপের কাঁটাও আছে। এখন আপনি যদি, আমি যদি চাই আল্লাহর সাথে কানেক্টেড হতে, আল্লাহর সাথে রব তৈরি করতে, তাহলে আমি কিভাবে করব? আপনি আগে আপনার নেচারের সাথে নিজেকে কানেক্ট করেন। নেচারের সাথে কিভাবে কানেক্ট করবেন? আপনার চোখের সাথে নেচারের একটা সম্পর্ক আছে,
আপনার কানের সাথে ন্যাচারাল একটা সম্পর্ক আছে, আপনার পেটের সাথে ন্যাচারাল একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কগুলোকে আপনি পজিটিভ করেন, সেই সম্পর্কগুলো দিয়ে আপনি পজিটিভ এনার্জি আর্ন করেন। আপনি চোখের সাথে পৃথিবীর সিনারির একটা কানেকশন আছে, পৃথিবীর দৃশ্যমান পৃথিবীর একটা কানেকশন আছে। আমি যদি এই চোখ দিয়ে সারাক্ষণ টিভি সিনেমার মধ্যে থাকি, সারাক্ষণ মোবাইলের মধ্যে থাকি, শ্লীলতা অশ্লীলতার বাউন্ডারি ক্রস করি, তাহলে আপনি কি করলেন? আপনি নেচার থেকে নেগেটিভ এনার্জি আর্ন করে আপনার যেটা এনার্জি স্টোর, সেই স্টোরের মধ্যে আপনি পরিপূর্ণরূপে নেগেটিভ এনার্জি দিয়ে ভরপুর করে দিয়েছেন। আপনি নেগেটিভ এনার্জি দিয়ে স্টোর ভরপুর করে আপনি যদি পজিটিভ এনার্জির স্বাদ নিতে চান পারবেন। এসি অন্যায় আপনি এসির স্বাদ নিতে পারবেন। এটা তো একটা গেল। এরপরে আমার পেট, আমার জবান, এটার সাথে হালাল হারামের একটা বিষয় জড়িত। পজিটিভ নেগেটিভ এটা যে শুধু ধর্ম করেছে তা না, আমি আপনার টাকা আপনার পকেট থেকে নিয়ে নেওয়া অথবা আপনি কোথাও গচ্ছিত রেখেছেন সেখান থেকে নিয়ে নেওয়া, এটা খারাপ কাজ। এটার জন্য নবী আসতে হয় না, এটার জন্য আমার বিবেক যথেষ্ট। কিন্তু আপনি যখন এই কাজ করলেন, তো আপনি নেচারের সাথে আপনার সম্পর্কটা পরিপূর্ণরূপে নেগেটিভ করে ফেললেন। আমার নবী শুধু এসে আপনাকে বলেছে, বেটা সম্পর্কটা পৃথিবীর সাথে পজিটিভ রাখ। কেন? কারণ তোমার সেটিং এর মধ্যে একটা স্টোর আছে যেটাকে কলব বলে, একটা স্টোর আছে যেটাকে নফস বলে। নফস নেগেটিভ এনার্জি স্টোর করে, কলব পজিটিভ এনার্জি স্টোর করে। নেগেটিভ এনার্জি যদি নফসের ভিতরে বেশি থাকে, আপনি ডিপ্রেসড হবেন, আপনি অ্যাংশাস হবেন। অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। টাকা বলেন, গাড়ি বাড়ি বলেন, কোনো কিছু আপনার ভিতরে, আপনার হৃদয়ের, আপনার ভিতরের জগৎকে শান্তি দিতে পারবে না। আপনি সবার মধ্যে থেকেও একাকী বোধ করবেন। আপনাকে পৃথিবীর একেবারে টাইম স্কোয়ারের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, আমেরিকার টাইম স্কোয়ারের মধ্যে অথবা আমাদের ইংল্যান্ডের মধ্যে, আপনি সেখানেও শান্তি পাবেন না। কেন? কারণ মানুষের মূল শান্তির কেন্দ্র হচ্ছে কলব। কলবের মধ্যে যদি পজিটিভ এনার্জি না থাকে, আপনি যদি পুরো দুনিয়ার ডাক্তার এবং ওষুধ ওই ব্যক্তির উপর ঢেলে দেন, কাজ হবে না। সেই কারণে আমেরিকা ইংল্যান্ডের মধ্যে এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে আমেরিকা ইংল্যান্ডে, সবচেয়ে বেশি ডিভোর্স হয় আমেরিকা ইংল্যান্ডে, ড্রাগ ডিলিং আমেরিকা ইংল্যান্ডে, রেপ আমেরিকা ইংল্যান্ডে। কেন? কারণ আপনি আমার নবীর দ্বীনকে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছেন। আপনি মডার্নিটি, আপনি আধুনিক জীবন যাপনের তরিকাটাকে আমার নবীর আনিত বিধানের উপরে স্থান দিয়েছেন। As a result of this, আপনি পজিটিভ এনার্জির যে স্টোর, সেটাকে ইগনোর করে আপনি পরিপূর্ণ ম্যাটেরিয়াল হতে গিয়ে আপনার নেগেটিভ এনার্জির স্টোরকে পুরাই ফেলছেন। এটার রেজাল্ট কি? এটার রেজাল্ট হচ্ছে আপনার হায়াতে খাবিসা হয়ে গেছে। হায়াত দুই প্রকার, লাইফ দুই প্রকার কোরআনের আলোকে। একটা হচ্ছে হায়াতে তাইয়্যিবা, আবার আল্লাহ কোরআনের পাকের মধ্যে নিজে বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমান থাকবে, আমল থাকবে, হায়াতে তাইয়্যিবা হবে। হুজুরের দুআতে হায়াতে তাইয়্যিবা হয় না, ঈমান এবং আমল এরপরে দোয়া, এরপরে দোয়া। আর একটা হায়াতে তাইয়্যিবার অপোজিট হচ্ছে হায়াতে খাবিসা। হায়াতে খাবিসা কোনটা? হায়াতে খাবিসা এটাতে জীবন আছে কিন্তু যাপনের তরিকা নাই, যাপনের তরিকা নাই। আপনি যখন নেচারের সাথে নিজেকে কানেক্ট করে আপনি যদি পজিটিভ এনার্জি আপ করেন, তো মাওলার সাথে একটা রক্ত তৈরি হয়। আল্লাহর সাথে যখন বান্দার রক্ত তৈরি হয়, পৃথিবীতে এর চেয়ে বড় পুরস্কার একজন বান্দার জন্য আর কিছু হতে পারে না। কারণ সেই ব্যক্তি যেখান থেকে সুইচ টিপ দেবে কানেক্টেড হয়ে যায়, কানেক্টেড হয়ে যায়। তখন ব্যক্তির একাকী জীবন ভালো লাগে, একাকী নামাজ পড়তে ভালো লাগে, জীবনের মধ্যে একটা চ্যান থাকে। পৃথিবী তাকে না বললে এক জায়গার মধ্যে সে খুশিতে থাকে। আমি একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ। এক আল্লাহর ওলি মিশর থেকে তাওয়াফের মধ্যে আছে, জীর্ণ শীর্ণ কাপড়,
হযরত হারিস আল মুহাসিবি অথবা বিশর আল হাফি, আমার এক্স্যাক্টলি মনে নাই উনি কে। সরি, যুবনুল নাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে যুবককে টেনে পকেট থেকে 100 দিরহাম বের করে দিয়েছে। যুবক, মনে হচ্ছে আপনার টাকা পয়সার অভাব আছে, যেহেতু কাপড় একেবারে জীর্ণ শীর্ণ। উনি যুবনুল নাসরির হাত ধরে বাইরে দিয়ে বলতেছেন, আপনি আমার জীর্ণ শীর্ণ পোশাক দেখলেন, পোশাকের ভিতরে যে আমি রাজত্ব করি সেই রাজত্ব দেখলেন না। কোন রাজত্ব? আমি এই জীর্ণ শীর্ণ পোশাক দিয়ে রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তো মালিকুল মুলক আমার স্বপ্নের মধ্যে ধরা দেয়। আমি তার সাথে কথা বলি, তিনি আমাকে কবে কবে বৃষ্টির মতো ফুলুজার দান করেন, বৃষ্টির মতো ফুলুজার দান করেন। এটাকে বলে আসল রাজত্ব। কেমন রাজত্ব? এমন রাজত্ব, ইশারা যখন করি বৃষ্টি বন্ধ হয়, ইশারা যখন করি বৃষ্টি পড়ে। যেই কাজগুলো আল্লাহর হুকুমে হয় সেই কাজগুলো এখন আবার ইশারায় হয়। এটাকে বলে কানেকশন, এটাকে বলে কানেকশন। এটা লুজ হয়ে গেছে। আমি আমাদের ছাত্র, ছোট বড় যারা এখানে বসেছেন, কানেকশনটা শক্ত করেন, লেখাপড়া চালিয়ে যান। মনে করবেন লেখাপড়া আপনার টাকা পয়সা যোগান দেবে, আপনার ভিতরকে শান্তি করবে না। শান্তির জন্য দ্বীনের কোনো বিকল্প নাই। মাজারের জিয়ারত করবেন, জুমার মসজিদে আসবেন, পাঞ্জেগানা নামাজ পড়বেন, কোরআনে পাকের তিলাওয়াত করবেন, জিকির করবেন, আলেম ইমাম খতিব ওনাদের মজলিসে এসে বসবেন, মাজারে পাকের জিয়ারত করবেন, ভালো ভালো মানুষ যারা তাদের সাথে দেখবেন, এবং যথাসম্ভব দুইটা জিনিস করবেন। এমসাক, যেটা রোজার কাজ, এমসাক মানে আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেগুলা দিয়ে নেগেটিভ এনার্জি আর্ন হয় সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন যথাসম্ভব। আমরা তো আর অলি বুজুর্গ পীর না। আপনি যখন চেষ্টা করবেন, আমার আল্লাহ আপনাকে তৌফিক দান করবে। আর ইনফাক, মানুষের জন্য কাজ করা, মানুষের জন্য খরচ করা, মানুষকে সহযোগিতা করা, সবটা যেন না যায় যে আপনি কোনো না কোনো মানুষকে সহযোগিতা করেন। আমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে বসে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, মানুষের জন্য সহযোগিতা করবেন, পকেটের টাকা কখনো ফুরাবে না, পকেটের টাকা কখনো ফুরাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ও যে জায়গার মধ্যে বলতে চাচ্ছি, এত এলম যেই নবী, সেই নবী বলতেছে কি জানেন, আমি কিছুই জানি না। আমি যদি জানতাম আমি তো অনেক ভালো ভালো কাজ করতাম। তো এখন যারা বেশি জানে তাদের শান হচ্ছে না জানার ভান করা। এখন আপনি যদি মনে করেন উনি তো বলছেন উনি কিছুই জানেন না, দেখুন উনি কিছু না জানলে ফেরাউনের যুগে, মুসার যুগে ফেরাউন বেঁচে আছে, উনি এই কথা কেমনে বললেন? উনি কেমনে বললেন 360টা জয় আছে? উনি কেমনে বললেন যে মহিলার মধুপুকার মধ্যে এরা মহিলা মধুপুকা? আপনি কোরআন আমার নবীকে যেভাবে প্রেজেন্ট করছে সেভাবে বোঝার চেষ্টা করেন। একটা তৌহিদে আর একটা রেসালতে, এই রেসালতের সমস্যাটা সৃষ্টি করেছে বাইরে থেকে টাকা পয়সা আসে। আমাদের ভাইরা সাধারণ ছেলেপুলেকে বুঝায় যে নবী বাস আমাদের মতো একটা মানুষ, ওইটা না না না। নবীর সাথে যত ইমোশনাল অ্যাটাচমেন্ট হবে, মহব্বত হবে, ঈমান তত শক্তিশালী হবে। এখন আমাদের দেশে রেসিডেন্সিয়াল ভালো ভালো রেসিডেন্সিয়াল এরিয়া গুলাতে, মসজিদ গুলাতে খতিব সাহেব যখন খুতবা দেয়, হায় হায়, মনে যেন পাথরে কথা বলতেছে আরেক পাথরে শুনতেছে। এরপরে সবে কদরের মোনাজাতের মধ্যে মনে হয়েছে পাথরে মোনাজাত করতেছে আর পাথরে কি শুনতেছে। ইন্না লিল্লাহ। দরুদ পড়বেন, নবীর শান বর্ণনা দেবেন যেভাবে কোরআন বর্ণনা দিয়েছে, যেভাবে হাদিস বর্ণনা দিয়েছে। কেন? কারণ মানুষের ভিতরে ইমোশন বলে একটা কথা আছে, এগুলাকে জাগিয়ে তুলবেন। তো আমাদের বর্তমান সমস্যা একটা ঈমান, তৌহিদ এবং রিসালাত। আরেকটা বড় সমস্যা সংস্কৃতির নাম দিয়ে আমাদের এখানে অশ্লীলতার বাজার গরম করা হয়েছে। ছেলেদেরকে গাফেল রাখার জন্য, হিটলেস রাখার জন্য ইউরোপের মধ্যে ফুটবলের ব্যবস্থা করা হয়েছে, আমাদের এশিয়ার মধ্যে 2020 ক্রিকেট কাপ আছে না, এগুলোর ব্যবস্থা করা। আমি আপনাদেরকে, আপনি এটা মনে করেন না যে আমি না বলছি, আমিও তো দেখি, কিন্তু এটা দেখার একটা গ্রামার আছে। তো কতক্ষণ দেখবেন? যারা খেলতেছে তারা কোটিপতি, আপনার লাভটা কি? আমি আপনাকে দেখতে নিষেধ করতেছি না, অবশ্যই দেখবেন, দেখেন আপনার ইচ্ছে করলে, কিন্তু 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা, কিন্তু আপনি সারাদিন বসে বসে ইউরোপের মধ্যে এই ব্যবস্থা করা হয়েছে, ইউরোপিয়ানদের আর কোনো চিন্তা নাই, কাজ করে ফুটবল দেখে শুক্র শনি রবিবারে ক্লাবের মধ্যে যায়। এটা জীবন না। যদি আপনি এই জীবন যাপন করেন তো ওই ইউরোপ যে সমস্যা ভুগতেছে সেটা আমাকেও ভুগতে হবে। ইউরোপ কোন সমস্যায় ভুগতেছে ইউরোপে গিয়ে দেখেন। যে ইউরোপ আপনারা টিভি সিনেমার মধ্যে দেখেন এটা আসল ইউরোপ না।
আসল ইউরোপ ভয়াবহ। আমি বলছি না ইউরোপের মধ্যে, আমি তো নিজেও যাই থাকি, যে জিনিসগুলো ভালো সেটা ভালো, আইন আছে, সম্মান আছে, ভালো মানুষ, তাদের মধ্যে ইমান, আমারও দাঁড়িয়ে আছে, ইমানদারি আছে, কোনো সন্দেহ নাই। সেই কারণে ইউরোপ এখনো ইউরোপ থেকেছে, নতুবা অনেক আগে গন্ধ বের হতো। আমি আপনাদেরকে মূল জায়গা বলতেছি। মানুষের ভিতরে হাহাকার, মা কোথায় পড়ে আছে ছেলে জানে না, বাবা কোথায় পড়ে আছে। আমার সামনে 101 বছর কিছুদিন আগে মারা গেছে, উঠতো বসতো, কেউ নাই দেখভাল করা। আমাদের মা বাবা কি এরকম থাকে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতেছি যেটা নেওয়ার সেটা নিবে। তারা কথা কখনো মিথ্যা বলে না, তারা আপনার সাথে কখনো ধোঁকাবাজি করবে না। তারা যদি বলে এটা হালাল তো এটা হালাল, এটা কখনো হারাম হবে না। তারা পরিপূর্ণরূপে আপনাকে রাইট দেবে। পুলিশ যা মন চাই করতে পারবে না, এটা হচ্ছে ভালো দিক। এটা আমরাও জানি, আপনারাও জানেন। যেটা আপনি জানেন না আমি আপনাকে সেটা বলতেছি। সম্মানিত উপস্থিতি, কাজেই আমাদের এখানে অশ্লীলতার এক বড় বাজার গরম করা হয়েছে। একে তো ফেতনা অশ্লীলতার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, ফেতনা আকীদার ক্ষেত্রে, এখন তো দিন ছেড়ে দেওয়ার একটা বড় হুজুগ তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক, মওলাই কারীম আমাদেরকে কবুল করুন। আপনারা যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন, ইনশাআল্লাহ এরপর আমরা বাকি কার্যক্রম পরিচালনা করব।